फ़ोन किया वहाँ से, तो बोला कि कलम के पास में हम फंसा हुआ है, अंदर से बोला है। अच्छा, तो हम लोग आए हैं तो उसको निकाले हैं, 2 गो निकला है, एगो डेट किया हुआ निकला। 6 था ना? हाँ, उसमें से कितने को निकल पाए? 5 निकला है। 5 निकला है। সৃজন কুমার বয়স 19, বিহারের মুঙ্গের জেলার, আর এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। মুঙ্গেরের একই পাড়া থেকে 6 জন একই ঠিকাদারের অধীনে কাজ করতে এসেছিল কলকাতায়। এরই মধ্যে 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তার মধ্যে একজনের হাসপাতালেই মৃত্যু হয়। ষষ্ঠ ব্যক্তি সৃজনকে এখনো পাওয়া যায়নি। উৎকণ্ঠায় তার পরিবার। निकल के हाँ बस। मेरा रिश्तेदार सब है, भतीजा है, बड़ा भाई एक हमारा था। उस समय आप कहाँ पे थे? आप भी यहाँ पे थे? नहीं, हम उड़ीसा से आए हैं। हमें 2 बजे आए ना, तो उसके बाद फ़ोन किया वहाँ से, तो बोला कि कलम के पास में हम फंसा हुआ है, अंदर से बोला है। अच्छा, तो हम लोग आए हैं तो उसको निकाले हैं, 2 गो निकला है, एगो डेट किया हुआ निकला। 6 था ना? हाँ, उसमें से कितने को निकल पाए? 5 निकला है। 5 निकला है। एक खाली हाँ, अच्छा, तो अभी पता भी नहीं चल रहा है कि वो अंदर नहीं, कैसे है? हाँ, अभी कोई पता नहीं चला। एक ठोक डेट हो चुका एक का है। डेथ हो चुका है। 4 अभी अस्पताल 4 में। अभी उसकी अस्पताल में। हालत अभी कैसी अभी नाजुक है वो, है? लेकिन है, है पैर हाथ टूटा हुआ है। जी। और जो नहीं मिल रहा है उसके साथ आखिरी कब बात हुआ था? उससे साथ बात नहीं हुआ है। अभी जो यहाँ पे अंदर निकलने का काम चल रहा है, क्या लगता है आपको? कुछ आशा है मिलने? आशा है तभी तो यहाँ रुके हुए हैं। इसी जगह से निकल रहा है, एक ही जगह से सब एक ही जगह से। हाँ ओके, पिछवाड़ा हिस्सा। हाँ। বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা সৃজন কুমার সহ আরও 6 জন ওইখানেই কাজ করছিলেন। এর মধ্যে 5 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 4 জনের অবস্থা গুরুতর, একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। কিন্তু সৃজন কুমারের কোনো খোঁজ এখনো পর্যন্ত তার আত্মীয়রা পাচ্ছেন না। তার খুড়তুতো ভাই থেকে শুরু করে তার কাকা, এরা প্রত্যেকে এই মুহূর্তে কার্যত উৎকণ্ঠার প্রহর গুনছেন। এই প্রহর তাদের গোনা শুরু হয়েছে গতকাল বেলা 1টা থেকে এবং ঘড়ির কাঁটা এই মুহূর্তে সকাল গড়িয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত নয় যে ব্যক্তিকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তিনি কোথায় আটকে রয়েছেন, তিনি কি আদৌ জীবিত না মৃত, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই পরিবারের মনের মধ্যে। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, তারাতলা, কলকাতা। সৃজন কুমারের মতো রানীগঞ্জের নবীন সিং, তিনিও নিখোঁজ। আদতে বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা তিনি। এখানে একা ঠিকা শ্রমিকের কাজ করতেন। বাড়ির লোক শেষবার যোগাযোগ করতে পেরেছিলেন তার সঙ্গে গতকাল সকাল 11:30টায়। আর তারপরই দুর্ঘটনার খবর পায় পরিবার। আর সেই থেকে এখনো পর্যন্ত মোবাইলে যোগাযোগ করা যায়নি তার সঙ্গে, ফোনও বন্ধ রয়েছে। এসএসকেএমএ হাসপাতালে ট্রমা কেয়ারের ইউনিটে একাধিকবার গিয়েছে তার পরিবারের লোকজন। সেখানে ভর্তি বা মৃতের তালিকায় নাম নেই। এখানেই আটকে রয়েছেন এমনই বিশ্বাস করছে তার পরিবারের লোকজন। জীবিত না মৃত তার কোনো উত্তর নেই। হ্যাঁ ঠিক আছে, নাও। যে যিনি ভেতরে আটকে আছেন বলে আপনি মনে করছেন তার নাম কি? ওখানে তো পেলাম না। নবীন সিং। নবীন সিং। হ্যাঁ। বাড়ি কোথায়? আমাদের রানীগঞ্জ। নবীন সিং, তার সাথে লাস্ট কখন কথা হয়েছে? কখন? কালকে 11:30টার সময়। कल 11:30 बजे। हाँ। अच्छा, उसके बाद नहीं, मोबाइल स्विच ऑफ बता रहा मोबाइल स्विच ऑफ। पेशेंट जो वहाँ पे दाखिल हुआ है उसका तो नाम लिखा है, उसमें तो नवीन नहीं सिंह है। का नाम नहीं। नहीं है। अच्छा, तो आपको लगता है कि नवीन सिंह यहीं पे फंसे हुए हैं? हाँ। নবীন সিং এর পরিবার গতকাল শেষবার তার সাথে যোগাযোগ করতে পেরেছিলেন তখন ঘড়ির কাঁটায় বেলা 11:30টা। এরপর থেকে তার মোবাইল সুইচড অফ। যে হাসপাতালে এখান থেকে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে এই পরিবার একাধিকবার গেছেন। এখনো পর্যন্ত হাসপাতাল থেকে নির্দিষ্ট করে একথা বলা যায়নি যে নবীন সিং সেখানে ভর্তি আছেন কি নেই। পরে হাসপাতালে ভর্তি হওয়া এই তারাতলা দুর্ঘটনাস্থলের যে তালিকা, এই তালিকাতে নবীন সিংয়ের নাম না পাওয়া যাওয়ায় তারা আবার এখানে এসেছেন। এখনো পর্যন্ত ভেতরে ঢুকতে পারছেন না, বুঝতে পারছেন না তাদের আত্মীয় এই মুহূর্তে ভেতরে কি অবস্থায় আছেন, কোথায় আটকে আছেন, তিনি জীবিত না মৃত। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, তারাতলা, কলকাতা। একেই বলে রাখে হরি মারে কে। এমনই একজন নীলা দেবী, খিদিরপুর হাইড্রোডের বাসিন্দা তিনি। 7 থেকে 8 মাস কাজ করেন তারাতলার গোটাউনে, জল দেওয়ার কাজ করতেন তিনি। আর তার জায়গায় গতকাল কাজে গিয়েছিলেন বদন মুন্ডা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এখন বদন। নীলা দেবীর কথায় আগে থেকেই এই গোডাউনের ছাদ কেঁপে উঠত, আর তার সত্ত্বেও পেটের জ্বালা মেটাতে কাজ করতে যেতে বাধ্য হতেন তারা।
বাংলায় কথায় আছে রাখে হরি মারে কে, একেবারে সেই ঘটনাই ঘটেছে তারাতলাতে। আমার সঙ্গে রয়েছে নীলা দেবী। আপনাকে কি গতকাল কাজে ডেকেছিল? না, কাজে ডাকিয়েছিল না, আমি আগের থেকে বলেছিলাম আমি অমুক দিন কাজে আসতে পারবো না। আপনার জায়গায় কি কাজে গিয়েছিল গতকাল? কাজে ওই যে মেয়েটা পড়ে আছে, ওই কি নাম তার? মেয়েটার নাম বলতে পারো না, ওরা তো অন্য জায়গায়। মুন্ডা। হ্যাঁ, কতদিন ধরে কাজ করেন ওখানে? আমাদের কোনো গ্যারান্টি নেই দাদা, আজকে এখানে আসি, কালকে অমুক জায়গায় আসি, তারপরে একদিন অমুক জায়গায় আসি, এরকম ভাবে হয়। এই যে স্ট্রাকচারটা ওখানে কি কাঁপতো আগে থেকে? সেইটা আমি কাপার মানে বলতে পারছি না। আমি একদিন ছাদে জল দিতে গেছিলাম, আমার মাথা ঘুরছিল কি হচ্ছিল, একটু হালকা ভূমিকম্পের মতো লাগতেছিল। আগে থেকে? আর ঢালাই হচ্ছিল। কতদিন আগে? তখন ঢালাই হচ্ছিল, গাড়ি লেগেছিল, ঢালাইয়ের মেশিন লেগেছিল, ঢালাই হচ্ছিল, ঝটকা যে মারে সেটা ঝটকাটাও হচ্ছিল, কিন্তু আমার মাথা ঘুরছিল কি হচ্ছিল আমি সেটা বলতে পারবো না। হালকা যদি একটু কেঁপেছিল, আমি নিচেই নেমে গেছিলাম, তারপরে তো আমি আর যাইনি উপরে, নিচেই ছিলাম। এখন যে এই ঘটনা ঘটলো, এই স্ট্রাকচার গোটা ভেঙে পড়লো, এরপর আর মনে হচ্ছে যে এই ধরনের কাজে যাবেন? এই ধরনের কাজে আর কপালে যা থাকে তাই হবে, পেটের জ্বালায় তো যেতে হবে দাদা কাজ করতে। এখন মনে হচ্ছে যে মানে কালকে যদি গতকাল যেতেন আপনার ওই ঘটনা হতো, আপনি হাসপাতালে। ভগবানের দৃষ্টি বেঁচে আছি, ভগবান তাই নিয়েছিল যে ওদিকে কালকে যেতে দিইনি, অন্য জায়গায় পাঠাই দিছে, এটাই ভাগ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।